এবার দেশের ইতিহাসের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আর খেলার মাঠে ফেরা হবে কিনা তা নিয়ে ইঙ্গিত দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গোটা নাটকের সূচনা হয় ফেসবুকে সাকিবের দেওয়া একটি পোস্ট থেকে। এবার নানান সমালোচনার মধ্যে প্রশ্ন একটি, বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের অধ্যায় কি তবে সত্যি পরিসমাপ্তির পথে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার প্রতিবেদন। সম্প্রতি সাকিব আল হাসানের পোস্ট ঘিরে দেশে তৈরি হয়েছে এক ঘোলাটে অবস্থান। শেখ হাসিনার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করার পর রীতিমতো সারা দেশের রাজনীতির মোড় নেয় এক উত্তপ্ত পরিস্থিতিতে। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, লাল সবুজ জার্সিতে কি আর কখনো দেখা যাবে না তাকে? রাতে বেসরকারি টেলিভিশনে মুঠোফোনে একটি সাক্ষাৎকার দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার ওই সাক্ষাৎকারে তিনি জানান, পরবর্তী কোনো ম্যাচ কিংবা বাংলাদেশের হয়ে আর কখনো মাঠে নামতে পারবেন কিনা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি জানান, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ দলে ফিরতে পারবেন না। ঘটনার সূত্রপাত ঘটে এক ফেসবুক পোস্ট থেকে। গত রোববার রাত 9টার দিকে সাকিব নিজের পেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তোলা একটি পুরনো ছবি দিয়ে লিখেছিলেন, শুভ জন্মদিন আপা। মুহূর্তেই পোস্ট ঘিরে ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর 1 ঘন্টার মাথায় আসিফ মাহমুদ ফেসবুকে লিখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, কিন্তু আমি সঠিক ছিলাম। এরপর রাতেই পাল্টা জবাবে পোস্ট দিয়ে সাকিব বলেন, যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না। এই ভার্চুয়াল দ্বন্দ্ব পরদিন আরো তীব্র হয়। বিকেল 5টার দিকে আসিফ আবার লিখেন, ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হয়নি। ইউ নো হু, যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। এর আগেও সাকিবকে নিয়ে নানা অভিযোগ ছিল। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় তিনি ছিলেন দেশের বাইরে। তার নামে হত্যা মামলা, শেয়ার কেলেঙ্কারি ও দুদকের মামলার কথাও শোনা যায়। আর সব শেষে প্রশ্ন থেকে যাচ্ছে, এটা কি সত্যি সাকিবের ক্রিকেট অধ্যায় শেষ অধ্যায়, নাকি সাময়িক রাজনৈতিক কোনো নাটক? এর জের ধরে বিতর্কের তোলপাড় সারা দেশের ক্রিকেট অঙ্গন।